হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেকেই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফটোটা, এই ফটোটা আপনারা কিভাবে এডিট করবেন। সো সিম্পল ভাবে কাজটি করতে পারবেন। যারা পারেন না, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তী আপডেট সবার আগে চলে যায় আপনাদের কাছে। সো এই অ্যাপ এরকম ফটো এডিট করার জন্য আপনাকে সিম্পলি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। প্লে স্টোরে চলে গেলে পিক্সআর্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা ফটো ডাউনলোড করতে হবে। সো চলুন শুরু করা যাক। এখন আমরা পিক্সআর্ট ওপেন করে নিচ্ছি, পিক্সআর্ট যেটা ওপেন করে নেবো। আর আপনারা পরবর্তীতে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই ফটোটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আপনারা সিম্পলি একটা প্লাস বাটনে ক্লিক করবেন। সো প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার অল ফটোতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার যে ফটোটা সেটা আপনি যে ফটোটা ডাউনলোড করলেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে, সেটা এখানে ইনপুট করবেন। সো গাইস, আপনারা সিম্পলি এরকম একটা ফটো পেয়ে যাবেন। এইখান থেকে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আপনাকে সিম্পলি চলে যেতে হবে ওই যে স্ক্রিনশটটা আপনি এখান থেকে নিয়েছিলেন, সেই স্ক্রিনশটটাকে এখান থেকে পেস্ট করবেন। ওকে, স্ক্রিনশটটাকে এখান থেকে সেন্ড করে নেবেন। তো সেন্ড করে নেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলি এখানে এরকম করে নেবেন। তারপর এখানে দেখবেন একটা ক্রপ অপশন আছে। ক্রপ অপশনটায় ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন ঠিক আপনার ততটুকু নিতে পারবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে এটা রিসাইজ করে নেবেন। ওকে, তো রিসাইজ করে নেওয়ার পর এখান থেকে আমি একটু জুম করে নেব। ওকে, তো জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলি চলে যাবেন ব্লেন্ড নামে একটা অপশনে, ব্লেন্ডটাই ক্লিক করে দেবেন। তো তারপর আপনাকে জাস্ট এখান থেকে ব্লেন্ড অপশনটায় ক্লিক করার পর এইখানে দেখেন মাল্টি, সো সিম্পলি মাল্টিটা চুজ করবেন অ্যান্ড দেন এইখান থেকে আপনার সাইজ মতো আপনি এখান থেকে এটাকে বসিয়ে নেবেন। ওকে, সো আমি জাস্ট একটু কোনো মতো সাইজটা করে নিলাম। ওকে, এখান থেকে আপনি জাস্ট এখন টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আপনার কোনো কাজই নেই, যারা পারেন না তাদের জন্যই আজকের ভিডিওটা। তো এইখান থেকে এবার আপনাকে এখান থেকে এই ফটোটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি অনেকগুলো অপশন পাবেন। আপনি চাইলে ড্রোতে ক্লিক করে 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। ওকে, আমরা সিম্পলি 3 ডট মেনুতে ক্লিক করব। সেভ ইমেজে ক্লিক করলে আমাদের এডিটিং শেষ। এখন আপনারা চাইলে এটা ফেসবুকে যে কোনোভাবে আপলোড দিতে পারবেন। ওকে, আই হোপ আপনারা এই ভিডিওটা অনেকটা এনজয় করেছেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।